হাত মুখ ধুইবার পর যোগীরাজ হঠাৎই বলিলেন, পাতের প্রসাদ খাইয়া লাভ নাই। কেন আমরা পাতের প্রসাদ খাই? আমরা কোথাও না কোথাও তো কোনো ক্লু পেয়েছি। তো এখানে ভগবান কি বলেছেন? ভগবানের থেকে আমরা ক্লু পেয়েছি যে গুরুর পাতের প্রসাদ যদি খাওয়া হয় তাহলে কি হয়? প্রসাদে সর্ব দুঃখের হানি হয়। ভগবান এ বিষয়ে পরিষ্কার বলিয়েছেন, প্রকৃত প্রসাদ সর্ব দুঃখের নাশ হয়। এইবার এইটা কিন্তু এই গুরুর উচ্ছিষ্ট, যিনি মানে যেটা খাচ্ছেন গুরু, সেই প্রসাদের কথা গীতায় বলা নেই। তাই এখানে বাবা ডিটেল করছেন বিষয়টা কি। সেই প্রসাদ কি জানো? সেই প্রসাদ হলো আত্মপ্রসাদ। আচ্ছা, ওই আত্মপ্রসাদ কি গুরুর? প্রসাদ কেন বলা হচ্ছে? তুমি যে আত্মায় অধিষ্ঠান করবে, এই যে আত্মপ্রসাদ পাবে, এটা তো গুরুরই দেওয়া। এই যে ক্রিয়াযোগটা কে দিয়েছে? তুমি জন্মসূত্রে পেয়েছো, বা আমি জন্মসূত্রে পেয়েছি? না, গুরুই তো দিয়েছেন। এই ক্রিয়াযোগ করতে গিয়ে যত বাধা আসছে, এই বাধাগুলো কে সরাচ্ছেন? গুরুই তো। তারপরে আমি যখন আত্মায় অধিষ্ঠান করলাম, তখন ওই প্রসাদটা কার? গুরুরই তো। এটা একদিক। আবার আরেকটা দিকও আছে, ভালো করে দেখে নাও আত্মপ্রসাদ কি। আবার আরেকটা দিকও আছে। সেই প্রসাদ হলো আত্মপ্রসাদ। প্রাণ চঞ্চল বলিয়াই জীবের যত হানি, দুঃখ ও কষ্ট, প্রাণকর্মের দ্বারা প্রাণের ঊর্ধ্ব অধ গতিরূপ চঞ্চলতা রহিত হইলে কর্মের অতীতাবস্থা রূপ কর্মের নিবৃত্তি অবস্থা স্থিরত্ব লাভ হয়, তাহাই আত্মপ্রসাদ। সেই আত্মপ্রসাদ লাভ হইলে তবেই জীবের সকল প্রকার দুঃখ কষ্ট দূরীভূত হইয়া প্রসন্ন ভাব হয়। তাহলে প্রসাদে তো সর্বদুঃখ যায় না। গুরু যেই প্রসাদ, এক্ষুনি যে প্রসাদে কথা বলা হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, এটা আমার ফিল। আমি আমার একটা ফিলিং এর কথা তোমায় বলি। যখন মানুষ প্রাণকর্ম পায়নি ধরো, বা পেলেও ততটা উচ্চ জায়গায় যাননি, ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে। ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন 9903680146।